আজকে আমি কখনো ডেইলি ব্লগ বানাই না, তবে আজকে শখ করে একটু বানাচ্ছি। জানি না আপনাদের পছন্দ হবে কি না। আমার কাছে এখন মাইক্রোফোন নেই, নয়েজ আসতে পারে, একটু কষ্ট করে বানিয়ে নেবেন। মূলত এই রাস্তাটা দেখে আমার ছবি তুলতে অ্যান্ড ভিডিও করতে খুব ইচ্ছে হলো, এই জন্য ভিডিও করছি। আর বেনারসে আজকে প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম। আজকে মেবি 43 ডিগ্রি বা 43 ডিগ্রি ছুঁই। দেখুন সবাই এখানে, পুরুষরাও কিন্তু গরমের সময় পর্দা করে। এই যে মাহিন্দ্রা থার আমার খুবই পছন্দের একটি গাড়ি। অ্যান্ড এই রাস্তাটা মূলত এই পাতার জন্য খুব সুন্দর লাগছে। অ্যান্ড এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সায়েন্সের ডিপার্টমেন্ট। অ্যান্ড আমি আমার মাইক্রোবায়োলজি পরীক্ষা ছিল আজকে। তো যেই কথাটা বলছিলাম আর কি, আজকে আমার পরীক্ষা ছিল। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। সো মোটামুটি ভালো হয়েছে, অতটাও ভালো হয়নি, তবে মার্ক পাবো আশা করি। আসলে ইন্ডিয়া হচ্ছে একটা বৈচিত্র্যময় দেশ। আর এক এক দেশ, এই যে আমার এখানে এখন 43 ডিগ্রি ছুঁই তাপমাত্রা, অথচ সিমলা মানালি গেলে মাইনাসে চলে যেতে হবে। বরফ জমেছে অনেক জায়গায়, এত গরম, মরুভূমি, অনেক জায়গায় মালভূমি, সমতল ভূমি, সব মিলেই একটা আশ্চর্যের দেশ। যে আমার ইউনিভার্সিটিতে কিন্তু নিরাপত্তার কোনো কমতি নেই। প্রত্যেক মোড়ে এইরকম চেকপোস্ট। অ্যান্ড যেই গার্ডগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেক মোড়ে এরকম গার্ড। এরা প্রত্যেকে সেনা বাহিনীর অফিসার ছিলেন বা সৈনিক ছিলেন। সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ছাড়া এখানে কেউ গার্ড হতে পারবে না। ওই যে একটা কথা আছে না, অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দিইনি। চলতে অনেক কথাই বললাম, এদিকে আমি ঘেমে গেছি একেবারে। তো ছাতা ছাড়া বা মাথায় কাপড় বাঁধা ছাড়া এখানে কিন্তু বর্তমানে চলার উপায় নেই। আমি যদি একটু কিছু জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এরা কিন্তু ছাতা নিয়ে চলছে, আর এই যে মাথায় কাপড় বেঁধে চলছে। এদের দেখলে মনে হবে মুসলিম মেয়ে, কিন্তু মুসলিম না। কিন্তু এই গরমের সময় বাধ্য হয়ে মাথায় কাপড় বেঁধে চলতে হচ্ছে। এই যে দেখুন এই গাছগুলো, যেখানে যাচ্ছে এই গাছগুলো দেখতে পাচ্ছি। অ্যান্ড এই গাছগুলোর জন্য রাস্তা এত সুন্দর লাগছে। এখন যদি রাস্তায় বৃষ্টি হতো তাহলে আরও যে কত সুন্দর লাগতো। বাংলাদেশ থেকে ঘরে বসে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে ফাইল জমা দেবেন, কিভাবে ইমেইল করবেন, সব প্রসিডিওর একদিন আপনাদের জানিয়ে দেব। আজকে অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে বিস্তারিত কিছু বলছি না, অন্য একদিন একদম ডিটেলস সহকারে বলে দেব। এই যে দেখুন, প্রত্যেকটা রাস্তার মোড়ে এমন গাছ দেখতে পাচ্ছি। আপনারা কি জানেন এই গাছগুলোর নাম কি? এই গাছগুলোর সৌন্দর্য কিন্তু ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করে ফেলেছে। রাইট সাইডে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি গেস্ট হাউস। এখানে স্বয়ং প্রাইম মিনিস্টার এসেও থাকতেন মাঝে তার অফিসিয়াল কোনো প্রোগ্রামে, বা বিভিন্ন মিনিস্টার, এমএলএ, এমপি যারা আসেন তারা ম্যাক্সিমাম এই গেস্ট হাউসেই থাকেন। এই যে এখানটায় সবাই ব্যায়াম করে, আমি বুঝি নাই গরমের সময় আবার কে ব্যায়াম করে। এই যে দাদু কিন্তু মাথায় একদম গামছা বেঁধে যাচ্ছে। আর এইগুলো দেখলে ভাববেন যে মুসলিম, কিন্তু মুসলিম না। সব গরমের জন্য, এই যে দুইটা মেয়ে আসছে, সব গরমের জন্য এই পরিমাণ হচ্ছে কাপড় পরতে হয়েছে মাথায়। আমাদের ভিডিও একদম শেষ পর্যায়ে। আমিও আমার হোস্টেলের একদম গেইটের সামনে পৌঁছে গেলাম। এটাই আমাদের ইন্টারন্যাশনাল বয়েজ হোস্টেল। অ্যান্ড এই যে সামনে গ্রাউন্ড, আমরা মাঝে রাতের বেলা এখানে এসে বসে থাকি। অ্যান্ড এটা হচ্ছে একদম মেইন গেট।